অদ্রিজার কিন্তু প্রত্যেকটা দিনই সকালে পড়া থাকে ওর ৮টা থেকে। তো সকালে উঠে ও ঘুম থেকে উঠে আগে ঘরে পড়াশোনা করে। পড়াশোনা করে তারপরে ও একটু চা বিস্কুট কিছু খেয়ে পড়তে চলে যায়। তো আমি আবার তারপরে দেখো এই যে একটু চাইছিলাম যে একটু ব্যায়াম করতে। তো মানে সমস্যা হচ্ছে কি, এতটা ওয়েট বাড়ছে, ওয়েটের থেকে সমস্যা হচ্ছে পেটটা নিয়ে। মানে পেটটা যেন সেই দিনকে দিন একদম সেই গণেশ হয়ে যাচ্ছে। এরকম একটা ব্যাপার। তো যাই হোক একটুখানি সামান্য শরীরচর্চা করলাম। রেগুলার একটু, একটু করে করলে হয়তো পরিবর্তন হয়। কিন্তু ওই করা হয় না কুড়েমির জন্য। তো আজকে একটু করে এখন এই যে বিছানাপত্র সমস্ত কিছু গোছগাছ করে ও বেরিয়ে গেল। আর আমি এইদিকে এখন ফটাফট কাজগুলো সারবো। সেরে আবার আজকে একটু বাজারে যাওয়ার আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যে যেখানে আছো আশা করি সবাই খুব ভালোই আছে। আমরাও আছি মোটামুটি, আগের থেকে একটু ভালো আছি। আগের থেকে একটু শরীরের দিক থেকে যে যত সমস্যা হয়েছিল তার থেকে একটু যেন কম পড়েছে। এখনও ব্লাড টেস্ট করে তবে বোঝা যাবে। তো যাই হোক, কাটছে দিন। মেয়ে সকালে পড়তে গেছে, ৮টা থেকে পড়া থাকে। আর আমি ঘর দৌড় গুছিয়ে বিছানা টিছনা তুলে চা খেয়ে নিয়েছি। ওকে যখন চা করে দিয়েছিলাম অদ্রিজাকে তখনই চা খেয়েছি। তা আজকে সকালে ব্রেকফাস্টে করবো এটা দেখো, মায়ের বাড়িতে নিয়ে এসেছি না মুসুরি, একদম নতুন মুসুরি। তো এই সকালে ব্রেকফাস্টে মুসুর সেদ্ধ করবো। এই মুসুর সেদ্ধ কেউ খেয়েছি কি জানি না, তবে গ্রামে যারা আছে অবশ্যই খেয়েছো, খেয়ে থাকবে আর কি, এটা আমার অনুমান আর কি। এই মুসুরি এমনি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা মুড়ি দিয়েও খুব ভালো লাগে, শুধু খাওয়া যায়। তো আমরা এখন করবো, করে এখন অদ্রিজাকে দিয়ে খাবে, জানি না আদৌ খাবে কি যেটুকু জানি না, তবে করি তো, প্রথম দিন হয়তো খাবে। খারাপ লাগে না, খুব ভালো লাগে, কিন্তু বাচ্চাদের মুখে কীরকম লাগবে সেটা জানি না। তো যাই হোক চলো, সকাল থেকে টুকটুক করে ঘর দৌড়ের কাজগুলো সেরেছি। এখন এটা সিদ্ধ করে কিছু বাসনপত্র আছে ওগুলো ধোবো, তারপর আবার একবার বাজারে যেতে হবে। আর বাজারে যাওয়ার থেকেও মেন হচ্ছে কি, গঙ্গার জল আনতে যেতে হবে। গঙ্গার জল নেই, তো জোয়ার আসবে যত সম্ভব এই 11টার কাছাকাছি টাইমে জোয়ার আসবে। তো জোয়ারের জলটা তো সব থেকে ভালো, জোয়ারের জলটাই সবাই তোলে। আর এখানে 2 মিনিট গেলেই গঙ্গা, কিন্তু তবু জোয়ারের জল বিক্রি করতেও আসে এখানে। যাই হোক আমাদের ওই জল কেনার মতো অত ইয়ে নেই, আমরা গিয়ে নিয়ে আসি। গঙ্গার জল আনতে যাবো, তখন যদি পাই একটু বাজারও করে নিয়ে আসবো। তো চলো, এখন আর কথা বলবো না, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখনো পর্যন্ত যারা দেখেছো লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, বললাম না মুসুরি সেদ্ধ করবো, তখন মুসুরি বাঁচছিলাম। এই যে মুসুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মুসুরিটা সিদ্ধ হতে এতটা টাইম লেগেছে না, জল পুরো শুকিয়ে গেছে। এই যে কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছে, আর যেহেতু লঙ্কা সিদ্ধ দেওয়া আছে আর কাঁচা লঙ্কা নিয়ে নিই। আর অদ্রিজা যে এখন ডাল সিদ্ধর মতো মেখেছে। আর এই সঙ্গে আমার নিজের হাতে ভাজা মুড়ি, কলকাতায় এসে যে মুড়ি ভেজেছিলাম সেই মুড়ি দিয়ে আজকে আমাদের জলখাবারটা সারবো। কী করছিস ওটা গোলা গুলছিস কেন? কত জল দিচ্ছিস কেন? জল না দিলে ভালো লাগে না। ভালো লাগছে, কিন্তু আর একটু ঝাল লাগছে, তাই না? তুই তো ঝাল খান বলে দেখি। বাজারে যাচ্ছি এখন, গঙ্গার জল জলের বোতল নিয়েছি করতে করতে। ভরা জোয়ার চলছে এখন, জল তুলে নিয়েছি 2 বোতল।
বাজার করে চলে এসেছি গঙ্গাঘাটে। এখন জোয়ার টাইম দেখে এসেছিলাম আমি, এখন ভরা জোয়ার একদম। আর এই যে জোয়ারের জল তুলে নিয়েছি, অল্প লাগে যেহেতু অল্পই নিয়েছি। আর এখন ঘরে যাবো, কিন্তু বাজারের ব্যাগ এতটা ভারী আছে, ব্যাগ আনিনি, ক্যারি প্যাকেট ফুল হাতে খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। বাজারে গেলাম, যাওয়ার সময় একটুখানি ভিডিও করেছিলাম, আসার সময় কিছু শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না আর কি। মানে এত দু হাত ভারী হয়ে গেছিলো। আর আজকে ব্যাগ নিয়ে যাইনি আমি, প্রথম মনে হয় ব্যাগ নিয়ে গেলাম না। তো এই ক্যারি প্যাকেটে সব জায়গায় একটা ব্যাগ নিয়ে গেলেও ওরা ক্যারিতেই দেয়, কিন্তু ক্যারিতে দিলে হবে কি, ব্যাগে নিলে ব্যাগের মানে হ্যান্ডেলগুলো একটু মোটা থেকে আনতে সুবিধা হয়। আর এই ক্যারিগুলো যখন হাতে পড়ছে নিচের দিকে ভারী হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে না আঙুলগুলো যেন কেটে যাচ্ছিলো, এরকম খুব কষ্ট হয়েছে। তার উপর আবার ওখান থেকে গেলাম গঙ্গার ঘাটে, এখন যেহেতু জোয়ার চলছে, ফোনে দেখেই গেছিলাম যে কখন জোয়ারের টাইম, এখন একদম ফুল জোয়ার। আর জোয়ার মানে কি বলতো, জোয়ার মানে আমাদের স্রোত যেদিকে যায়, ধরো স্রোতটা এইদিকে যাচ্ছে, যখন জোয়ার আসবে না তখন উল্টো দিকে, পুরো একদম উল্টো দিকে সব বয়ে যাচ্ছে, আর পুরো একদম গঙ্গা ভরে যায়। তো এটা তো হচ্ছে আমাদের গ্রামের ওই দিকের গঙ্গাগুলোতে জোয়ার ভাটা আসে না আর কি, এই কলকাতা এইসব হুগলির দিক থেকে মনে হয় শুরু হয় জোয়ার ভাটাটা। তো জোয়ারের জলটা নাকি খুব ভালো, ওই জন্য এখানকার লোকের সবাই জোয়ারের জলটাই তোলে পুজো আর্চার জন্য, এমনকি বেচতেও আসে পাড়াতে। তো আমরা আর ওই একটা তো জল লাগে আর বেচা আর কিনি না আমরা। আজকে আমি নিয়ে আসলাম, আমার খুব অল্পই জল লাগে। তো এখানে যারা যেহেতু আমার খুব মানে ঠাকুর রাখার সেভাবে জায়গা নেই, আমি ঠাকুরকে কী বলবো মানে ফুল টুল দিয়ে সেভাবে পুজো দেওয়া হয় না, ওই একটু ধূপ দেখাই। আর ওই একটা তুলসী গাছ লাগাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে, আবার অদ্রিজ একটা এনে লাগিয়েছে, এটা মনে হচ্ছে হবে এখন দেখি, ওই একটু জল দিই তুলসী মাতাকে। এই হলো পরিস্থিতি। আর আমার কি হচ্ছে জানি না, এই যে জয়েন্টগুলো, মানে আমার ভবিষ্যতে এটা হবে আমি জানি, কারণ আমার যা যা শরীরে অপারেশন হয়ে যাচ্ছে এগুলো হওয়া মানে এই যে আমার মনে হচ্ছে না হাড় ক্ষয়েছে না, এই কদিন এই হাতটা নড়াতে পারি না, এইভাবে তুলতে পারি না। এই আজকে সকাল থেকে দেখছি এই জয়েন্টে কি হচ্ছে ভগবান জানে, যে হাতে এইভাবে ভিডিও করবো পারছি না এখন। তো চলো কী কী বাজার আনলাম সেগুলো একবার শেয়ার করে তোমাদেরকে আমি রান্না বসাবো, অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে দেখো, প্রথমে নিয়ে এসছে যে আজকে, সাধারণত আমি অদ্রিজা থাকি লেজাই নিয়ে আসি, আর আসলে কি অদ্রিজা লেজাটা খুব পছন্দ করে, তো আমাকে বলছে যে লেজা নিয়ে আসনি কেন, এত টাকা দিয়ে মাছ আনার কোনো দরকারই ছিল না, যদি 2-3টে লেজা আনা হতো। সত্যি তাই, যদি 3টেও আমরা লেজা নিতাম 3 কুড়ি 60 টাকায় কিন্তু আমাদের ভালোভাবে 3 দুগুণে 6 পিস, হ্যাঁ 6 পিস মানে ভালোভাবে হয়ে যেত। কিন্তু কি এইসব মাছগুলো তো কেনা হয় না, এটা হচ্ছে এমনি খেতে, হ্যাঁ খেতে ভালো লাগে না। কিন্তু এই মাছটা আমার পুরোটা নিয়েছে 100 টাকা, শুধু মাছ কটা আর মাথাটা 20 টাকা, একটা গোটা মাথা 120 টাকার মাছ আছে। কিন্তু এই 120 টাকা যদি লেজার মাছ নিতাম অনেক মাছ হতো, অনেকটা মাছ হতো একটা লেজা এত। কিন্তু আজকে জানি না কেন, জানি না মাছ বাজারে গিয়ে মনে হলো সবাই তো মাছ কেনে, আমি শুধু এই মাথা লেজা যেগুলো একটু কম দাম সেগুলো নিই, আজকে কেন জানি না মনে হলো একটু মাছ নিই, তো নিয়ে চলে এসেছি। এখন কি খাবো, কিছুই না। আর এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কুমড়ো নিয়েছি, বিট গাজর আছে তবুও একটু নিয়ে নিলাম, কারণ সিজন শেষ হয়ে যাচ্ছে তো, কখন কোন সময় পাওয়া যাবে না বেশি। আর এখানে আঙুর নিয়েছি, আর একটা নিয়েছি তরমুজ, সেটা বালতিতে ভেজানো আছে। এই হলো বাজার। আর ওই যে গঙ্গার জল আছে ওইখানে প্যাকেটে। তো চলো ঝটপট করে রান্না বসাই। কী করছিস সেটা? রান্না বান্না শুরু হয়ে গেছে, আর মাছের মাথাটাও ভাজা হয়ে গেল। এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, আর এই যে এখানে একটু পোস্ত আর কাজু বাদাম, একটু মৌরি দিয়েছি, মৌরি দিলে টেস্টটা অনেক ভালো হয়। আর এই যে কাঁচা লঙ্কা, এটাকে এখন আমি একটা পেস্ট করে নেব। এটাকে যে পেস্টটা করে নিয়েছি, এখানে টক দই নিয়ে নিয়েছি, আর এখানে একটু সামান্য চিনি আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব।
রান্না করতে পারি। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। বন্ধুরা রান্নাবান্না সেরে স্নান টান করে আসলাম, আর অদ্রিজা আগেই স্নান করে ফেলেছিল, স্নান করে পড়তে বসেছিলাম, আর ঠাকুরকে ধূপ দেখিয়েছি। এখন খেতে বসেছি, আর ওর ওই যে থালা সাজানো হয়ে গেছে, এখন মাছের অপেক্ষায় বসে আছে। চলো আমিও খাই, আর কী কী রান্না করেছিলাম একবার দেখাই। আজকে সবই সিদ্ধ পোক্ত হয়েছে। দেখো আজকে ভাবছিলাম কোনো সবজি টবজি সেরকম মানে করবো না, সিদ্ধ খাবো। তো আমার সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, তো অদ্রিজা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে, ওই জন্য ঢ্যাঁড়স দিয়েছিলাম। আর পেঁপে আর কুমড়োটা তো আমার, কিন্তু আজকেও মাছ টাছ হয়েছে, আর বলছে আমি ঢ্যাঁড়স খাবো না, রাত্রিতে খাবো। আর এই যে এখানে হয়েছিল বিট বাটা, আর এখানে হয়েছে বেগুন ভাজা। তো ওই যে সাজিয়ে নিয়েছে বিট বাটা আর বেগুন ভাজা। আর চলো আজকে একটা স্পেশাল রান্না করেছি, এটা হচ্ছে দই কাতলা। এই দই কাতলা না, দই রুই। কাতলা মাছ তো করে সবাই, কিন্তু আমি করেছি দই রুই। এটার অপেক্ষায়ও বসে আছে এখন। এই চলে গেল মাছ, আর এই চলে গেল গ্রেভি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর আমি এখন এগুলো মাখামাখি করি। চলো।